नमस्कार बंधुरा রিপার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি। আমি আজকে রান্না করতে চলেছি, আমার চ্যানেলে এটা নতুন রান্না। আমি রান্না করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক আর লাল শাক মিক্স ভাজা করব। এই মাছটা আমি এই শাকটা আমি কিভাবে রান্না করছি, কেমন করে করছি, সমস্ত কিছু এই ভিডিওর আকারে তোমাদেরকে আমি শেয়ার করব। তাই একান্ত অনুরোধ তোমরা ভিডিওটা স্কিপ করবে না। আমি আজকে রান্না করতে চলেছি বাংলাদেশের একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক আর লাল শাক ভাজা। এটা বাংলাদেশে একটা অভিনব রান্না, মা ঠাকুমাদের হাতে আমি খেয়েছি, তাই তোমাদের কাছে এই রান্নাটা আমি শেয়ার করতে চলেছি। ঠিক আছে ফ্রেন্ড, তাহলে আমি বেশি কথা বাড়াবো না, আমি আমার মূল রান্নায় চলে যাচ্ছি। আর রেসিপিটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আমি কেমন করে এই শাক ভাজাটা রান্না করছি। ঠিক আছে, চলো তাহলে আমি রান্নাটা শুরু করছি। কড়াই আমি বসিয়ে দিয়েছি, এবার আমি সমস্ত কিছু কিভাবে করছি তা তোমাদের আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে ডাঁটা শাক আর লাল শাক মিক্স করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আমি ডাঁটা শাক আর লাল শাক রান্না করার জন্য শাক নিয়ে নিয়েছি, কচি কচি শাকগুলো নিয়ে নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে বেছে নিয়েছি। একবারে পরিষ্কার করে কয়েকবার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। শাকটা অবশ্যই তোমরা 4-5 বার ধুয়ে নেবে। দেখো সুন্দর করে মিহি করে কেটে। এই শাকটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। এই শাকটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব ভালো। চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য দেখো ফ্রেন্ড, আমি কিছুটা চিংড়ি নিয়ে নিয়েছি, একদম ছোট না, মাঝারি সাইজ চিংড়িটা। আমি মাঝারি সাইজ চিংড়িটা নিয়েছি। দেখো ফ্রেন্ড, এই চিংড়ি মাছটা দিয়েই আমি আজকে ডাঁটা শাকটা রান্না করে দেখাবো। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো আমি কিভাবে এই ডাঁটা শাকটা রান্না করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি শাক রান্নাটা শুরু করছি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আমি ডাঁটা শাক আর লাল শাক মিক্স ভাজা রান্না করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ফ্রেন্ড দেখতে থাকো। কড়াইটা আমি তেল দিয়ে দিয়েছি, 2 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল দেখো ফ্রেন্ড গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দেবো। এই চিংড়ি মাছ দিয়ে যখন শাক রান্না করবে তখন রাঁধুনিটা অবশ্যই ফোড়ন দিবে। রাঁধুনির কিন্তু দারুণ একটা সেন্ট আছে। এই শাক যখন রাঁধুনি ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবে না, দারুণ একটা সুগন্ধ বেরোবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে আজকে শাকটা করে দেখাচ্ছি। আমি এই ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেখো 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমার যে চিংড়ি মাছগুলো আমি রেখেছিলাম, চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে আমি কিছুটা লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণটা আমি শাক অনুযায়ী পরিমাণ করে রেখে দিয়েছি, ওটাটা আমি দিয়ে দিলাম। চিংড়ি, কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন টোটালটা দেখো আমি ভাজছি। একটা দারুণ কিন্তু স্মেল বেরিয়েছে ফ্রেন্ড। ঠিক এইভাবেই শাকটা রান্না করে একবার খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। চিংড়িটা একটু ভেজে নেব হালকা করে। চিংড়ি ভেজে তুলে রাখার কোনো দরকার নেই। এই চিংড়িটা ওই জন্য আমি একবার রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি সমস্ত শাকগুলো দিয়ে দেব। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। হলুদ লবণ তো দেওয়া হয়ে গেছে, এবার আমি চিংড়ির সঙ্গে শাকটা সুন্দর করে মিক্সচার করে নেব। শাকটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার শাকটা আমি ঢাকা দিব। ঢাকা দিলে কিন্তু শাক দিয়ে একটা জল বেরিয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট পরে আমি তুলে তোমাদের দেখাচ্ছি। আমি শাকটা নেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকটা জল বেরিয়ে গেছে শাকে, দেখো ফ্রেন্ড। ঠিক এইভাবে সুন্দর করে ভেজে নেব। ঢাকনা তুলে আমি শাকটা নেড়ে দেখাই দিচ্ছি।
দেখো ফ্রেন্ড শাকটা কতটা হয়ে এসছে, প্রায় জলটাও অনেকটা বেরিয়ে গেছে। আমি আঁচটা এবার জোরে দিলাম। কত সুন্দর মজে গেছে দেখো ফ্রেন্ড। এই চিংড়ি দিয়ে কিন্তু শাক ভাজাটা অপূর্ব লাগে। দেখো ফ্রেন্ড শাকটা কত সুন্দর হয়ে এসেছে। দেখো ফ্রেন্ড আমি সুন্দর করে কিন্তু নিভা আছে ভাজা ভাজা করবো। এটা বেশ ধৈর্য সহকারে এটা কিন্তু একটু খানিকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে দেখ কি বলবো ফ্রেন্ড, দারুণ একটা স্মেল বেরিয়েছে চিংড়ি মাছের আর রাঁধুনির। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, জাস্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার তোমরা এই রান্নাটা করে নিও ফ্রেন্ড। খুব ভালো লাগে কিন্তু ফ্রেন্ড, খুবই ভালো লাগে। দেখো ফ্রেন্ড শাকটা কত সুন্দর মজে গেছে। গরম ভাতে কিন্তু এই শাকটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে প্রায়। দেখো ফ্রেন্ড শাকটা প্রায় আমার হয়ে এসেছে ফ্রেন্ড, কি বলবো ফ্রেন্ড, কত সুন্দর দেখো ভাজা ভাজা হয়েছে। দেখো ফ্রেন্ড আর একটু ভাজলেই আমার হয়ে যাবে। দেখো ফ্রেন্ড শাক আমার কতটুকু হয়ে গেছে, কতগুলো শাক দিলাম আর কতটুকু হয়ে গেছে। শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ড। দেখো এত অপূর্ব লাগে না, জাস্ট তোমরা একবার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার রান্না করে দেখবে ফ্রেন্ড। আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। ঠিক আছে ফ্রেন্ড আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি আমার শাক ভাজাটা কেমন হয়েছে। দেখো ফ্রেন্ড কত সুন্দর আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক আর লাল শাক ভাজা আমি রেডি করে নিয়েছি। কি অপূর্ব লাগে ফ্রেন্ড, তুমি কি বলবো। ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকো। তাহলে যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়ছি প্রতিনিয়ত তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে ফ্রেন্ড তোমরা আমার পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো।